হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি ক্ষীর বা পায়েস। এটা খেতে খুবই টেস্টি হয় আর খেতেও অনেকে খুব ভালোবাসে, কিন্তু টাইমের জন্য আমরা করতে পারি না, অনেকটা টাইম লাগে বলে। তো খুব তাড়াতাড়ির মধ্যে কি করে বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য লাগছে আমার 1 লিটার দুধ, সেটা হাফ লিটার করে নিয়েছি। চিনি, চালটা 100 গ্রামের মতো নিয়েছি, গুঁড়ো দুধ আর ড্রাই ফ্রুটস লাগছে, তার মধ্যে কাজু, কিশমিশ, আলমন্ড, 2টা এলাচ লাগছে, ঘি লাগছে, আর লাগছে সামান্য পরিমাণে নুন। তো এবার আমি চালটাকে ধুয়ে নেবো। ক্ষীরটা অনেকটাই টাইম লাগে, কেন ফুটে ফুটে হয় দুধের সাথে, এটা সেই জন্য অনেকটাই টাইম লাগে। তো আমি খুব চটজলদি বানাচ্ছি, কেন হঠাৎ করে কোথাও যাওয়ার থাকলে তো তোমরা খুব তাড়াতাড়ির মধ্যে এটা বানিয়ে খেয়ে বেরোতে পারো, সেজন্য এটা আমি কম টাইমের মধ্যে দেখাচ্ছি। দেখো চালটা আমার ধোয়া হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। চালটাকে ভালো করে ধুয়ে নেবে, কারণ অনেক সময় অনেক নোংরা থাকে। অথবা তোমরা একটা কাজ করতে পারো, চাল যদি আগে থেকে ভিজিয়ে রাখো তাহলে টাইমটা আরো কম লাগবে। তো হড়বড়ে করে আমার হয়নি। যাই হোক, আমার একটু বাইরে যাওয়ারও ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে তারপরে যাব। এই দেখো চালটা আমি দিয়ে নিচ্ছি কুকারের মধ্যে, এর সাথে আরো অনেক রকম জিনিস দিয়ে দেবো যাতে তাড়াতাড়ির মধ্যে জিনিসটা হয়ে যায় আমার। আর অনেকে তোমরা ভাবো যে না, মিষ্টি জিনিসে নুন দিতে নেই, কিন্তু মিষ্টি নুন দিলে টেস্টটা আরো বেশি খুলে যায়। তো দুটো ব্যালেন্স হয়ে যায় আসলে। তোমরা জল কতটা নেবে, যতটা তোমরা চাল নিয়েছো তার ডাবল তোমরা জল নেবে। আর তার যদি এক্সট্রা আরো কিছু ওর সাথে অ্যাড করো, তো আমি দেখো কি অ্যাড করেছি, তো একটু সামান্য বেশি দিয়েছি আমি, তার থেকে যতটা জল থাকে ডাবলে তার থেকে সামান্য বেশি। তো আমার খুব সুন্দর চালটা হয়েছিল, তোমাদের দেখাবো আমি কত সুন্দর চালটা হয়েছিল। এর সাথে নুনটা অ্যাড করছি আমি, 2টো তেজপাতা অ্যাড করছি। এরপর এর সাথে আমি মাখানা দিচ্ছি। মাখানা শরীরের জন্য খুব ভালো হয়, এটা হেলদি ডিশ পায়েসটা, সেই জন্য মাখনা আমি সাথে দিয়ে দিলাম। মাখনা খুব ভালো শরীরের জন্য, খিদে হলে অনেক কিছু ব্যাপার হয় মাখনাতে। তো সব একদিন শেয়ার করব তোমাদের সাথে, তোমরা যদি চাও তাহলে কমেন্ট করে জানিও। তো আমার হয়ে গেল দেওয়া, এবার আমি প্রেসারে সিটি নিয়ে দেবো। মোটামুটি এটা আমার 5টা সিটিতেই হয়ে গেছিলো, তো 5টা সিটি দিয়েছিলাম। খুব সুন্দর চালটা হয়েছিল। এই ফাঁকে আমি ড্রাই ফ্রুটসগুলো কেটে নেবো। হ্যাঁ দেখো, কাজুগুলো ভেঙে নিচ্ছি। কাজুগুলো গোটা গোটা মুখে লাগলে খারাপ লাগে, সেজন্য আমি ভেঙে নিই। তোমরা চাইলে কুচিও করে নিতে পারো, আমি কুচি করি না, আমি এভাবে ভেঙে নিই। সঙ্গে দেবো কিশমিশটা, আর এই আলমন্ডগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো আলমন্ড, আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। আলমন্ড আমার কাটা হয়ে গেল। সঙ্গে এলাচ 2টো ফাটিয়ে পর আমি ভালো করে এটা পিষে নেবো হামালদিস্তায়, তার জন্য হামালদিস্তা নিয়ে নিলাম। মুখটা ফাটিয়ে নিয়েছি এলাচে দিয়ে থেতো করে নেব। দেখো কত সুন্দর পাউডার বানিয়েছি। খুব বেশি মিহি করা দরকার নেই, কেননা এইভাবে খুব বেশি মিহি হয়ও না। তো মোটামুটি আমি রেখেছি। আর ঘি, চিনি আর গুঁড়ো দুধ দিয়ে বানানো দেখিয়ে দেবো তোমাদের আমি। দেখো আমি তোমার চালটা দেখাবো। এবার প্রেসার কুকারটা খুলছি। প্রেসার কুকার একটু টাইম লাগে ধরো হয়ে যাওয়ার পর খুলতে, তো আমার কিছুক্ষণ টাইম লেগেছে। দেখো কত সুন্দর ভাতটা হয়েছে, না বেশি মাড় হয়েছে আর নাই বেশি তোমার হয়েছে, শুকনো হয়েছে, খুব সুন্দর হয়েছে, জাস্ট পায়েসের মতনই হয়েছে চালটা। আর হট করে কোথাও বাইরে যাচ্ছ তখন তোমরা খুব তাড়াতাড়ির মধ্যে এইভাবে বানিয়ে নিতে পারবে। তো যদি কেউ বানিয়ে থাকো এই ভিডিওটা দেখে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শুনলে তো খুব হ্যাপি হব আমি, তোমরা যদি বানিয়ে থাকো এইভাবে। হ্যাঁ, জানতে পারলে খুব ভালো লাগবে। যাই হোক, এইভাবে এবার আমি কাজু আর কিশমিশটাকে ভেজে নেবো। হালকা প্রথমে কাজুটাকে আমি ভেজে নিলাম। কাজুটা হালকা ভাজা ভাজা হয়ে এলে কিশমিশটা এর মধ্যে দিয়ে নেবো। ঘিয়ের মধ্যে যদি কাজু আর কিশমিশ ভাজা হয়ে খুব সুন্দর ফ্লেভারটা আসে। দেখো হালকা লাল হয়ে কাজুটা এসছে, তো আমি এবার এর মধ্যে দুধ দিয়ে দেবো। এবার যে গুঁড়ো দুধটা ছিল সেই গুঁড়ো দুধটা গুলবার জন্য হালকা গরম দুধ আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর গুঁড়ো দুধটা দিয়ে এটা তোমরা কতটা মাপ বলছি আমি, মোটামুটি একটা 10 টাকা যে দুধের প্যাকেটগুলো পাওয়া যায় পাউডার দুধের,
সেগুলো একটা নিয়ে নিলে তোমাদের অনেকটাই হয়ে যাবে। তো আমার পুরো 10 টাকার একটা প্যাকেটই ছিল এটা, তো আমি এটা দিয়েছিলাম। খুব সুন্দর টেস্টি হয় শেষের দিকে দিলে এটা। আর এই দেখো চিনিটা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি, কারণ চিনি যখন তোমরা দুধে দেবে তো জল ছাড়বে কিছুটা, সেই জলটা যাতে তোমার কিছুটা মরে যায় সেই জন্য ফুটিয়ে নিবে চিনি দেওয়ার পর। সেই জন্য আমি কিছুটা জলটা মেরে তারপরে চালটা দিচ্ছি। চালটা দেখো চালটা দিয়ে নিলাম, কারণ চালটার সাথে ফুটতে হবে না, চালের মধ্যে সে ফ্লেভারটা আসবে না। খুব সুন্দর দেখো ঘন ঘন হয়ে এসছে আমার, খুব তাড়াতাড়ির মধ্যে, খুব একটা টাইমও লাগলো না, আর খুব সুন্দর তোমরা জিনিস খেতেও পেরে যাবে। তো এইভাবে যদি তোমরা বানাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, ভুলো না কিন্তু কেউ। এরপর আমি বাটিটার মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর ঘন, খুব সুন্দর জিনিসটা হয়েছে, খুব টেস্টি হয়েছিল। বাড়ির সবাই বললো খুব সুন্দর হয়েছে খেতে। তোমরা অবশ্য করে খেয়ে দেখো একবার। আমি উপর থেকে গার্নিশিং এর জন্য আমন্ড দিয়ে দিচ্ছি, আর সামান্য আমার যে কেশর ছিল তাই কেশর দিলাম, এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। কত সুন্দর দেখতে লাগছে দেখো।